আমাদেরকে আপনারা সুযোগ দেন, ইনশাল্লাহ নারীরা আসবে সামনে। আমাদের ইস্তেহারে আমরা অনেক কিছু বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করব। তার মধ্যে একটা হলো নারীদের অধিকার। এটা খুব বড়ভাবে আমাদের আপনার ইস্তেহারে আসবে। নারীদের পড়াশোনা, তাদের কর্মসংস্থান এবং তাদের নিরাপত্তা, এই জাতীয় বিষয়গুলোকে সবচেয়ে গুরুত্ব আমরা দিতে চাই। আমি সোশ্যাল ওয়েলফেয়ার ছাত্র ছিলাম। আমার ফাইনাল ইয়ারের থিসিস ছিল ঢাকা শহরে বৃত্তিজীবী মহিলাদের সমস্যা। সেখানে আমরা দেখেছি নারীরা দুটো জিনিস কথা উল্লেখ করেছেন। একটা হলো নিরাপত্তা, আর একটা হলো তাদের টয়লেট ফ্যাসিলিটি কর্মস্থলে। এগুলো আমরা উল্লেখ করতে চাচ্ছি। আর একটা বিষয়, আমরা চারটে বিষয়ের প্রতি গুরুত্ব দিব। একটা হলো মানুষের থাকার ব্যবস্থা করা। বিশেষ করে আমাদের ঢাকা শহরে অনেক নিম্ন আয়ের লোকেরা আছে যাদের থাকার ব্যবস্থা সুষ্ঠুভাবে নেই। আপনি বক্তৃতার সময় আমার কাছ থেকে ফ্লোরের থেকে আসছে, আমি আপনার কাছে পৌঁছায় দিই। এটা নারীদের নমিনেশনের ব্যাপারে এই নির্বাচনের ক্ষেত্রে আপনার দলের থেকে পরিস্থিতি, সেটা আমাকে হাউসের থেকে জানতে চেয়েছে। এটা একটা গুড কোশ্চেন। এটা অবশ্য আমরা যে একা পিছিয়ে আসি তা না, আমাদের বড় দলও পিছিয়ে আছে। আমরা একসাথে আগাবো ইনশাল্লাহ। আমরা কিন্তু লোকাল নির্বাচনে মেয়েদেরকে আমরা অংশগ্রহণ করিয়েছি এবং তারা নির্বাচিত হয়েছে, তারা কাজ করেছে। আপনারা দোয়া করেন, জাতীয় সংসদে আমরা নিয়ে আসব। আচ্ছা, আমরা যেটা প্রথমবারের মতো করেছি সেটা হলো যে আমরা আমাদের দুইজন হিন্দু ভাইকে আমাদের দুইটা কনস্টিটিউশন থেকে নমিনেশন দিয়েছি। আমার মনে হয় আপনারা এখন একটু শান্ত হন, ওনার বাকি কথাগুলো একটু শুনি। মিলন সাহেব, প্লিজ প্রসিড। জি না, আমি আপনাদের সাথে একমত। আমাদেরকে আপনারা সুযোগ দেন, ইনশাল্লাহ নারীরা আসবে সামনে। মাইনরিটি এবং মেজরিটি এই শব্দটা আমরা উঠিয়ে দিতে চাচ্ছি। যে ভাই বোন বাংলাদেশের নাগরিক, তারা সকলে বাংলাদেশের নাগরিক। তারা কেউ মাইনরিটি মেজরিটি এইভাবে আমাদের চিহ্নিত করা উচিত না। আমার মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে, তাহলে মন্দির কেন পাহারা দেওয়া লাগবে? কাজে এই ব্যবস্থা আমাদেরকে উঠিয়ে দিতে হবে।